1962 সালে নির্মিত হয় শার্শা উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। উপজেলার 11টি ইউনিয়ন, একটি পৌরসভা ও বেনাপোল স্থলবন্দরের অন্তত 4 লক্ষ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র সরকারি হাসপাতাল এটি। 2015 সালের 3রা মার্চ 31 শয্যার হাসপাতালটি 50 শয্যায় উন্নীত করা হলেও সেবার মান বাড়েনি, কারণ এখনো পর্যন্ত দেয়া হয়নি চাহিদা মতো জনবল। 31 শয্যার জনবল দিয়েই চলছে 50 শয্যা হাসপাতালের চিকিৎসা সেবা। মেডিকেল অফিসার পদে 16 জন থাকার কথা থাকলেও আছে মাত্র 4 জন। কনসালটেন্ট 10 জনের জায়গায় রয়েছে 4 জন। নার্সের সংখ্যা মাত্র 28 জন, যদিও পদ রয়েছে 34 জনের। স্যাকোমোর 14টি পদের বিপরীতে কাজ করছে 7 জন। তৃতীয় শ্রেণীর কর্মচারীর সংখ্যা 94 জনের প্রয়োজনীয়তা থাকলেও আছে মাত্র 43 জন। এছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা 22 জন থাকার কথা থাকলেও রয়েছে 9 জন। পরিচ্ছন্নতা কর্মী ও ওয়ার্ড বয় 8 জনের জায়গায় কাজ করছে 3 জন। 31 শয্যা হাসপাতালের জনবল দিয়ে 50 শয্যা হাসপাতালের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালে স্বাস্থ্য সেবা দিতে মোট জনবল 199 জন থাকার কথা থাকলেও বর্তমানে 100 জন জনবল দিয়েই চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। 50 বেড হিসাবে চালু করলেও 50 বেডের জনবল নাই। এখানে কাজ করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে বলতে, বিশেষ করে পরিচ্ছন্ন কর্মী, আয়া ওয়ার্ড বয় একেবারেই শূন্য। আর নার্স তো চলছে আপনার নার্সিং অফিসার্স আমরা যারা আছি তারা চলছে আপনার 31 বেডের জনবল দিয়ে এখনো চলছে। জনবল সংকট ছাড়াও সার্জারি যন্ত্রপাতির অপ্রতুলতা, অপরিচ্ছন্নতা, ওয়ার্ডে পানি ও বিদ্যুতের সমস্যা, ময়লা ও দুর্গন্ধযুক্ত বাথরুম সহ হাসপাতালটিতে রয়েছে নানা সমস্যা। এছাড়াও হাসপাতালের প্রায় 2 কোটি টাকা মূল্যের 2টি অপারেশন থিয়েটার দীর্ঘদিন বন্ধ রয়েছে। প্রতিদিন 4 থেকে 5 শতাধিক রোগী চিকিৎসা সেবা নিতে আসেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে। ভর্তি হন 15 থেকে 40 জন। চিকিৎসা দিতে না পারায় বেশিরভাগ রোগীকে উন্নত চিকিৎসার কথা বলে জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে সব ধরনের সেবা থাকলেও ডাক্তার ও ল্যাব টেকনিশিয়ানরা তাদেরকে প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন বলে অভিযোগ সেবা নিতে আসা রোগীদের। এখানে চিকিৎসার মান তেমন একটা ভালো নয় বা উন্নতও নয়। ডাক্তাররাও খুব বেশি একটা রোগীদেরকে কেয়ার করে না। আর রোগীরা যদি আসে যথাযথ চিকিৎসা বা সেবাটা তারা প্রদান না করেই জহরের দিকে পাঠিয়ে দেয়। 2-1টি ঔষধ ছাড়া সকল ঔষধ বাহির থেকে কিনতে হচ্ছে জানিয়ে হাসপাতালের নানা অব্যবস্থাপনার কথাও জানান ভুক্তভোগীরা। ডাক্তার দেখে প্রেসক্রিপশন করে দিয়েছে, উনি বললো ওষুধ নিতে। আমরা এখানে আসছিলাম, দেখানোর পর উনি বললো বাইরে থেকে ওষুধটা নিয়ে নেবেন। এখানকার ডাক্তার দেখাই আমাদের ওষুধ কিনে নিতে হয়, এখানে তো সরকারি ডাক্তার, তাহলে তো কোনো ওষুধই পাইনি। প্রয়োজনের তুলনায় অপ্রতুল জনবল দিয়ে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান শার্শা উপজেলার এই স্বাস্থ্য কর্মকর্তা। জনবল সংকট প্রায় প্রকট। এটা মেডিকেল অফিসার থেকে শুরু করে কনসালটেন্টের থেকে শুরু করে মানে প্রত্যেকটা 3য় 4র্থ শ্রেণীর সব সেক্টরেই প্রায় জনবল সংকট প্রায় চরমে। ডাক্তারদেরকে আমি আগে থেকে বলেছি যে আমাদের এই হসপিটালে যেসব ইনভেস্টিগেশন অলরেডি রানিং সেগুলো অবশ্যই এখানে দিতে হবে। আর পাশাপাশি যদি কোনো ইনভেস্টিগেশন দরকার যেটা আমার হসপিটালে হচ্ছে না, সেটার ক্ষেত্রে বাইরের সুযোগ নিয়ে যেতে পারে। সেবা নিতে আসা রোগীদের অন্যত্র পাঠিয়ে দেয়া হচ্ছে এমন অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডাক্তার তৌফিক পারভেজ। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।